আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। বিশ্বাস করুন, যদি মমতার সরকারের পতন হয়ে বিজেপির সরকার না আসতো, তাহলে মানুষ জানতেই পারতো না যে একটা 15 বছরে চলা সরকার কিভাবে তার রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির জাল ছড়িয়েছিলেন। আজকে বিজেপি এসছে বলেই কিন্তু মানুষ জানতে পারছে। আমরা আজকের যে খবর আপনাদের সামনে তুলে ধরব, টিটাগড়ের কুখ্যাত টিএমসি কাউন্সিলর বিষ্ণু সিং ওরফে বিষ্টু অবশেষে গ্রেপ্তার হয়েছিল। আমরা এটা আপনাদের দেখিয়েছিলাম, ভাইরালও হয়েছিল। কিন্তু ভাবুন তো, একটা বিষ্ণু সিং, একটা পাতি, এটা টিটাগড় জিসি রোডের ছেলে, যার শুধু মাসেল পাওয়ার ছিল, বন্দুকে গুলি চালাতে পারে, গুন্ডামি করতে পারে, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ পেয়ে সোমনাথ শ্যামের হাত ধরে টিটাগড় পুরসভার কাউন্সিলর হয়ে গেছিলেন। এবার এখন তাকে গ্রেপ্তার হওয়ার পর কি বেরোচ্ছে জানতে চান তো? তাকে গ্রেপ্তার করার পরে জানা যাচ্ছে যে টোটোর যে ইউনিয়ন ছিল, সেখান থেকে রোজ 32,000 টাকার তোলা তুলতো এই বিষ্ণু সিং ওরফে বিষ্টু। রুট পারমিশনের জন্য 40,000 করে টাকা নিত। প্রয়াত শুক্লা বেঁচে থাকাকালীন সে রাষ্ট্রগুরু ব্যারাকপুরের যে সুরেন্দ্রনাথ কলেজ রয়েছে, সেই কলেজের ছাত্রনেতা ছিলেন, টিএমসিপির ছাত্রনেতা হয়ে সেখানে তার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ যে ছাত্রছাত্রীদের ভর্তির জন্য উৎকোচ নেওয়া, মানে অভিযোগের শেষ নেই। গ্রেপ্তার হওয়ার পরে ঘটনার পুনর্নির্মাণে কোমরে দড়ি বেঁধে আনতেই চোর চোর স্লোগানে ফেটে পড়ে জনতা। দেখাবো সেই ভিডিও। দেখানোর আগে আজকের শিরোনাম দেখুন, তুলে ধরছেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং। টোটো থেকে কলেজ সবেতেই তোলাবাজি। এক সময়কার মনীষের রাইট হ্যান্ড, অধুনা জগদ্দলের প্রাক্তন বিধায়ক সোমনাথ শ্যামের ঘনিষ্ঠ বিষ্ণু সিংকে কোমরে দড়ি বেঁধে পুলিশ ঘোরালো। দেখুন সেই ভিডিও। চোরকে আমি প্রশাসনকে বলবো কঠোর ভাবে সাজা দেওয়া যায়। এই অর্জুন সিংকে গালাগালি করতো, এই একে ছাড়া যাবে না, একদম ছাড়া যাবে না। বললো গুন্ডারা চলবে না ব্যারাকপুরে। भैया फिनिश मार दी। लाइव हो हाँ भाई
कहाँ चलेगा? দেখলেন তো ভিডিও। আচ্ছা, আপনারা বলুন তো যে এই লোকটার কাউন্সিলর হওয়ার কোনো যোগ্যতা আছে? যার ভেতরে কোনো আদর্শ নেই, যার ভেতরে কোনো রাজনৈতিক বোধ নেই, কোনো রাজনৈতিক জ্ঞান নেই, তার শ্বশুরমশাই টিটাগড় স্টেশনের গায়ে চোলায় ঠেক চালাতো নাগা, নিজে বড় বড় জুয়ার আসর চালায় আর ওখানে লোক রেখে চোলাই মদ বিক্রি করতো। কি ভাবুন তো, শ্বশুর বিক্রি করে চোলাই মদ আর জামাই হচ্ছে তোলাবাজ। মানে কত সুন্দর মিল। রাজকুমার সিংয়ের অভিযোগে রাজা সিংয়ের নেতৃত্বে ধোবিঘাট থেকে 2 পয়সার ঘাট রুটে টোটো চালকদের থেকে জোর করে টাকা তোলা হতো। রুট পারমিশনের জন্য 30-40 হাজার, রোজ 10 টাকা, প্রতি ট্রিপে 10 টাকা। সোমনাথ শ্যাম এবং বিষ্ণু সিংয়ের নামে কার্ড ইস্যু করা হয়েছিল, না দিলে মার, গাড়ি ভাঙচুর। বুঝতে পারছেন যে পুলিশ অনেক জায়গায় দেখবেন তোলা তোলে ছোট ছোট কার্ড দেয়, সেই কার্ড এদের নামে ইস্যু করা হয়েছিল অটো টোটো চালকদের কাছে। ওই কার্ড যদি থাকে তবেই টোটো অটো চালাতে পারবে, না হলেই বাটাম, লেঠেল বাহিনী দিয়ে বাটাম দিয়ে গাড়ি ভাঙচুর করে গঙ্গায়। সেরকম একটা লোককে মমতা বন্দ্যোপাধ্যায় কি করে সমর্থন করেন? উনি তো এত আদর্শের কথা বলেন, এত বামপন্থী লোকদের নিয়ে চলেন, এত তার পাশে ঘুরছেন দোলা সেন, একসময় নকশাল নেত্রী, রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী। একবার ভেবে দেখেছেন যেগুলোকে কাকে দাঁড় করিয়েছেন এক একটা এলাকায়? এক একটা এলাকায় কাকে দাঁড় করিয়েছিলেন আপনারা? বিষ্ণু সিং তোলাবাজ, সে আবার কি করে কাউন্সিলর হয়? কাউন্সিলর পদের কোনো পদমর্যাদা নেই। একসময় আমরা দেখেছি কাউন্সিলর, বামফ্রন্টের কাউন্সিলরদের সাইকেল নিয়ে এলাকায় ঘুরতে, এখনও বাজারে সবজি বিক্রি করেন, বাড়িতে ছোট্ট মুদি দোকান করেন। আর কাউন্সিলর হলে কত টাকা বেতন পান? পুরীতে হোটেল কেনেন, রাজারহাট নিউ টাউনে কোটি টাকা দিয়ে হোটেল কেনেন, পিয়ারলেস নগরে হোটেল কেনেন, সিদ্ধা আবাসনে হোটেল কেনেন, গোদরেজ প্রকৃতিতে হোটেল কেনেন, কাউন্সিলররা বাড়ি ফ্ল্যাট কেনেন, নামে বেনামে বউ রাখেন। এদের আপনারা কাউন্সিলর করেছিলেন দিদি, মা মাটি মানুষের নেত্রী আপনি। মানুষের মনের যে বিশ্বাস, সেই বিশ্বাস ভেঙে আপনি চুরমার করে দিয়েছেন দিদি। আপনি খুব অন্যায় করেছেন এই অন্যায়কারীদের সহযোগিতা করে। সুজয় পাত্রের এফআইআরে নাম আছে বিধায়ক সোমনাথ শ্যাম, বিষ্ণু সিং সহ 14 জনের। বিএনএসের 308, 94, 49, 61 সাবক্লজ 2 ধারায় মামলা। চাকরির নামে 40,000 প্রতারণার অভিযোগ আছে। অভিযোগ, রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে ছাত্র ইউনিয়ন করার সময় ভর্তির জন্য মোটা টাকা নিতেন বিষ্ণু। আর এটা তো ছাড়ুন, টাকা নিতেন, কিন্তু কোনো বাচ্চা মেয়েদের যদি পছন্দ হতো তাহলে বিষ্ণুদা তাদের মাথায় হাত বোলাতেন, বিষ্ণুদার মাথায়ও তাদের হাত বোলাতে হতো। না হাত বোলালে, বিষ্ণুদার রোশানলে পড়লে কলেজে আর আসা হতো না। কারণ ওইখানে যে তখন প্রিন্সিপাল ছিলেন অজয় মুখার্জি, এ হচ্ছে একেবারে বড় ধান্দাবাজ। সিপিএম আমলে কাউন্সিলর ছিলেন, তরিৎ তোপদারে ডানার ছিলেন, সব দেখেও চুপ থাকতেন, বিষ্ণুকে পেলা দিতেন, হ্যাঁ তুমি করো। আর বিষ্ণু ওই সাহস পেয়ে বাচ্চা বাচ্চা মেয়েদের কলেজে গিয়ে তাদেরকে দিয়ে গা মেসেজ করানো, বিভিন্ন রকম অন্যায় কাজ করানো কাজ তিনি করতেন। আর কেউ যদি রাজি না হতো কোনো মেয়েরা, তার জন্য ছিল তার ঠ্যাঙারে বাহিনী। ওই ঠ্যাঙারে বাহিনী, বাইক বাহিনী নিয়ে এসে তাদেরকে পেটাতেন। এইসব লোককে মানে এমন কঠোর শাস্তি দেওয়া উচিত যাতে এরা কোনোদিন আর রাজনীতির আঙিনায় না আসতে সাহস পায়, রুখে দাঁড়ান। মানুষ যদি রুখে না দাঁড়ায়, মানুষ যদি জাগরুক না হয়, তাহলে সমাজের এই কলঙ্কিত অধ্যায় কখনো ঘুচবে না। একসময় মনীশ শুক্লা যখন বেঁচে ছিলেন, তার হাত ধরেই ছাত্র রাজনীতিতে প্রবেশ হয়েছিল। প্রবেশ হওয়ার পরে, তারপরে মনীশের মৃত্যুর পরে সোমনাথ শ্যামের কাছে চলে গেলেন। সোমনাথ শ্যাম এই একটা লোক, তার বিরুদ্ধে মারাত্মক মারাত্মক অভিযোগ ছিল যে জগদ্দল এলাকায় বিভিন্ন রকম মাদক কারবার। তিনি এমএলএ হয়ে যাওয়ার পরে তার বাড়িতে একদিন আমরা গেছি, মানে সেই যে দুর্গ করে রাখা হয়েছে বালির বস্তা দিয়ে, ব্ল্যাক কার্ড দিয়ে। আরে ভাই, এমএলএ তে তো সাচ্চাভাবে রাস্তা দিয়ে ঘুরে বেড়াবে, মানুষ তাকে দেখলে প্রণাম করবে, তার কাছে সুখ দুঃখের কথা বলবে।
আর ওই এমএলএর ঘরে ঢুকতে গেলে 3খানা গার্ড, আগে বালি বস্তা ঢুকে, তারপরে ভেতরে ঢুকে, তারপরে ভেতরে ঢুকে 3টে দুর্গ। ওটা এগুলো এমএলএ? আমাদের অবাক করে যে এইসব লোকগুলোকে কিভাবে এমএলএ মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন। কিন্তু আরও একটা আশ্চর্যের বিষয় যে সোমনাথ শ্যাম এখনও কিন্তু অধরা। তবে এখানে আমরা একটা কথা বলতে পারি যে ব্যারাকপুর থানার যে নতুন আইসি এসছেন হিমাদ্রি ডোগরা, 2010 সালের সাব ইন্সপেক্টর ব্যাচের, দম রাখেন। আমাদের বিশ্বাস যে সোমনাথ শ্যাম লুকিয়ে বাঁচতে পারবেন না, এই আইসির হাতে তাকে ধরা পড়তেই হবে। এখন যিনি সেকেন্ড অফিসার গেছেন ফারাদ, রোহিত সরকার, এই যে যারা অফিসাররা রয়েছেন, তারা মিলে কিন্তু প্রতিনিয়ত নিরন্তর চেষ্টা করছেন সোমনাথকে পুলিশের জালে তোলার জন্য, সোমনাথ শ্যামকে। আমরা আজকের এই খবরটা আপনাদের দেখালাম। আপনারা কমেন্ট করে জানাবেন যে বিষ্ণু সিংয়ের মতন লোকের রাজনীতিতে কাউন্সিলর হওয়ার যোগ্যতা আছে কিনা। কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর মনে রাখবেন, যদি ভয় না পান, সত্য যদি প্রকাশ করতে চান, আপনার পাশে রয়েছে আদর্শ তিতুমির পত্রিকা। একটা ফোন করবেন, পৌঁছে যাবে আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং। কথা দিচ্ছি, কিন্তু তার বিনিময়ে চাই আপনাদের ভালোবাসা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, নমস্কার।